ওদের সাথে ফোন দেখছো ছুঁয়ে ছুঁয়ে? পিটিয়ে দেবো। খুব কি পড়ার জন্য এখন বসে আছে, কখন আমি পড়াবো এদেরকে। যে কটা আছে পেরে নি, হাতের কাছে যে কটা পেয়েছি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছি, বেশ এতটা। কি আছে দেখি তোমার প্লেটে, কি আছে দেখি? চপ চপ প্রত্যেকবারই আমাকে বলে, এবারেও আমাকে বলেছে যে তুমি কদিন আগে বাড়ি যাও, গিয়ে 27 রোজা থেকে রোজাগুলো করো। তো আমাদের এই যে গিফট, পাঞ্জাবির সাথে গিফট পেয়েছে, বিয়ের সময় করি। খুব ভালো। কালকে ঈদ, তুমি কি কি করবে? আবু, আবু কি করছো এখানে? আবু এখানে কি করছো? আমি বাইরে থেকে বলছি ওরা কোথায় গেল, তা বাইরে থেকে বলছে ঘর থেকে আমরা এখানে। আমি বলছি কি করছিস? বলছে আমরা ফোন দেখছি। ফোন খুলবেই না তো। আব্বু তুমি ওদের সাথে ফোন দেখছো ছুঁয়ে ছুঁয়ে? পিটিয়ে দেবো। খুব টিক্কাও দিক্কাও করে দেবো। ধিচকেও 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 ধিচকেও। আচ্ছা গুড মর্নিং বলে দাও তো মাম্মা, বলো গুড মর্নিং বলো। ঈদ উপলক্ষে কিরকম মেহেন্দি পরবে সেটা নিয়ে ব্যস্ত। আবু তুমি পরবে মেহেন্দি? আর তুমি পরবে, তুমি পরবে? ওই 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 হেন্টু বাচ্চা, হেন্টু বাচ্চা, তুমি মেহেন্দি পরবা? এই দেখো এই দেখো এই দেখো। এবার তুই পড়বি? তা হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। এই যে আমি এখন আমার ভাইপোর বাড়িতে। বাড়িটা কার মনে হয় একটু বলে দাও তো। কার বাড়ি? তোমার বাড়ি? আমাদের সবার বাড়ি। কি এইদিকে আমি দেখতে পাচ্ছি না। তো এখন সকালবেলা উঠে একটু এটাকে পড়তে বসিয়েছিলাম। এর মুখটা দেখছো এরকম? কি এর মুখটা দেখছো এখন এরকম, কারণ ওকে পড়তে বসিয়েছিলাম। পড়তে বসিয়ে খুব বকাঝকা খেয়েছে, ওই জন্য মুখ এইরকম। আমি বলেছি যে মেহেন্দি পরাবো না, কাবিয়াকে পরিয়ে দেবো, তাই এখন আমার পিছু 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 ঘুরছে। বুঝেছো? কি করা যায়। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমাদের বাড়িতে টিভি অ্যাড হয়েছে এই যে এই ব্যক্তিটার জন্য। হাই ও হাই আব্বা। এত সুহানি আস্তে আস্তে। এই দেখ ও খুশি হয়ে গেছে তোদের হাসি দেখে। এই দেখ তোদের হাসি দেখে ও খুশি হয়ে গেছে। ও কি করছে না? দুধ করছে। চোখ দুটো দেখো। ও আনন্দ পাচ্ছে, এরা আনন্দ করছে, ও আনন্দ পাচ্ছে। মাপবো কিন্তু, তুই সব সময় আমার সাথে এরকম করিস না। তুই সর সর। ছোটান ছোটান পেটাবো কিন্তু, ছোটান ছোটান পেটাবো। যা এখান থেকে যা, একদম আমাকে ধরবি না। যা যা যা, তুই ভাগ এখান থেকে, ভাগো ভাগো। এদিকে কি করছে এরা? ও তুই আমার মেয়েকে মারছিস কেন রে? সাহস কম না তো। চল গা ধুবি চল। কি হচ্ছে আব্বু এটা? এদের দুজনের হাতে দুটো ফোন, আর দুজনেই কি দেখছে। কাবিয়া কি দেখছিস? মেহেন্দি পড়ার জন্য এখন বসে আছে, কখন আমি পড়াবো এদেরকে। বাবার বিয়ে হচ্ছে তো। তুই কোনটা পড়বি? হ্যাঁ আমি তো মেহেন্দি আর্টিস্ট না।
হাতে একটা চাঁদ আর একটা তারা এঁকে দেবো, ব্যাস। বাপের বাড়ি এসে আমি ফুল ল্যাথ খাচ্ছি। ঘড়ির কাটায় কটা বাজে জানো? দেখলে তুমি অবাক হবে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ দেখো, 2:30 বাজে। আমি এখনো স্নান করিনি। আয়ান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এসে শুধু মানে রেস্টই নিচ্ছি। তো আজকে বাবাই আসবে বলছিলাম, তো তাড়াতাড়ি চলে আসবে, সন্ধে হবে না, কারণ আজকে যেহেতু ছুটি আছে। ও বললো আমি একটু কিছু খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে যাব। তো স্কুটি নিয়েই আসবে, দেখা যাক কখন এসে পৌঁছায়। আমি এবার যাব স্নান করতে। কিন্তু সমস্ত কাজ আশিফাই করেছে, আমি শুধু এদেরকে একটু একটু দেখছি আর বসে ল্যাথ খাচ্ছি। টিভি দেখছি, ল্যাথ খাচ্ছি, আর আবার ফোন দেখছি, আবার টিভি দেখছি, একটু এদের সাথে খেলাচ্ছি, এইসবই করে যাচ্ছি। আশিফাই সব কিছু করেছে। কি করেছে দেখি, এই দেখো সোয়াবিন আলুর ঝোল হয়েছে। শুধু দুপুরবেলা শুধু এটাই রান্না করতে বলেছি, আর বাচ্চারা ভালো খাবে। আর এখানে এই গাছে সজনে গাছে ফুল হয়েছিল, দেখো ফুল কম আলু বেশি। সজনে ফুল অল্প কয়েকটা গাছ থেকে, মানে এখানে সজনে ফুল আলু দিয়ে ভাজা হয়েছে, কিন্তু তুমি সজনে ফুল চোখে দেখতেই পাবে না। কারণটা বলছি, দাঁড়াও। এখন তো সজনে ফুল পাওয়া যায় না, তো গাছে কয়েকটা ফুল হয়েছে। আমি কাবিয়া সুয়ানি মিলে গিয়ে গিয়ে সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, মানে গাছ থেকেই ছিঁড়েছি। সজনে ফুল কি তলায় বিছিয়ে থাকে, আমরা বললাম চল গাছে যে কটা আছে পেড়ে নিই। ঠিক এই কটা হয়েছিল, এই কটা, মানে দেখতেই পেলে আলুতে কীরকম একটা দুটো খুব সামান্য সামান্য। দেখে এটা কি এনেছে, কার ফেভারিট, কে খায় এটা, কে খায়, কে এনেছে তোমার জন্য এটা? আব্বু এখন বলো একটু, কে এনেছে বলো, কে কে এনেছে বলবে তো। ওইটাকে খাবি আগে ফ্রিজে ঢোকা। এটা আমার ভাইপোর ফেভারিট মিষ্টি। কি মিষ্টি আব্বু? এটা কি মিষ্টি, এটা কি? কাজুপি। কাজুপি খেতে ভালো আছে, ওই জন্য কাজুপি এনে দিয়েছে। কে এনেছে আব্বু একটু বলে দাও তো, কে এনে দিয়েছে? আঙ্কিল, আস্তে করে বলছে আঙ্কিল। আঙ্কিল এনেছে তোমার জন্য কাজুপি। তুমি এনেছো কাজুপি? আঙ্কেল চলে এসছে। আঙ্কেল চলে এসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। উনো কাটটা কি বললো মেজবাবা? আরে সব ব্যস্ত হয়ে পড়েছে, আমি ওই জন্য তোমায় জিজ্ঞাসা করছিলাম যাবো কি যাবো না। বাবাই আসার সময় আমার মেজবাবার বাড়িতে গেছিল, হঠাৎ তুমি গেলে, কি ব্যাপার? ইচ্ছা অনেকদিন দেখা হয় না মেজবাবার সঙ্গে, তাহলে যাই দেখা পাবো। কি নিয়েছো এগুলো, অতগুলো জামা প্যান্ট কেন? অনেকদিন মনে হয় থাকবে। আর আমি সেই দুপুর থেকে এখানে বসে আছি, কি করছি দেখবে? আজকে আমার ভিডিও এডিট করা হয়নি এদের চক্করে। এখন এই ম্যাডামের হাতে মেহেন্দি হচ্ছে, এটা এই যে চুটকেটা আমার, আরেকজন এই যে হাতটা দেখা, এরকম কর এই দেখো, এই দেখো। তুমি ভালো আছো? ওটা তোমার কাবি ব্যাপার, এটা আয়ানের, এইগুলো আছে সবার, সবার। হ্যাঁ টিভি দেখছে, তোমাকে একটু খবর দেখাচ্ছে, বুঝেছো যে আমি টিভি দেখছি। টিভি দেখছো? তুমি টিভি দেখতো? ওদিক থেকে চোখ ছড়াও আমার দিকে দেখো, আমার দিকে দেখো, একটু আমার দিকে দেখো, একটু আমার দিকে দেখো, একটু আমার দিকে একটু ভালো করে তাকা, আমার দিকে ভালো করে তাকা। এই টাইগারটা আমরা নিয়ে এসেছিলাম, আর আয়ান ভয়ে ধরছে না। আর একটু কাছে নিয়ে যাও।
আন্টি ক্যামেরা পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে কিচ্ছু হবে না, পরিষ্কার কিচ্ছু হবে রাখছে হ্যাঁ কিছু না, কেটে দাও। আরে কেটে দাও ওটা। আর সেই মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। এটাই তো আসলে মেঘ। তো ওটা রেখে দাও, ওটা রেখে দাও। গুড়ু 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 গুড়ু। যা আয়নের কাছে যা, যা আয়নের কাছে যা। ওই দেখ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সোয়ালি তোমার মেহেন্দিটা দেখাও, এখানে আসো। এইদিকে এইদিকে এই দেখো, সুহানির মেহেন্দি এই যে, আর কবিতার মেহেন্দি এই যে। ও যখন একে পড়াচ্ছি তখন সুহানি বলছে কাবি আপারটা ভালো হচ্ছে, আর যখন সুহানিকে পড়াচ্ছি কাবিয়া বলছে সুহানিরটা আমাকে পড়াতে পারতে। মানে মেহেন্দি নিয়েও এদের সমস্যা। সারাদিন সারাদিন আমার এই মেহেন্দি পরিয়ে পরিয়ে এই হাতটা তো ব্যথা করছে, দুজনের মেহেন্দি পরিয়ে। আর বড় মানুষ হলে কি একটু স্ট্রেট হয়, সুন্দর হয়, স্মুথ হয়। আর এটা তো হাত করে খাপাচ্ছে দুজনে মিলে। ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিচ্ছিলিস? আমরা এখন এখানে বসে বসে আড্ডা মারছি, আড্ডা। ওটা কেন বাইরে বের করে এনেছো বাবা? আয়ানকে, আয়ান খেলবে আঙ্কেলের সাথে। আয়ান তুমি কাল কোলে উঠেছো? বুম, ওই দেখো বুম বুম। যা, এবার কে তুলবে? এই লে, কি আছে দেখি তোমার প্লেটে, কি আছে দেখি। চপ চপ, ওই চপ বলছে চপ। আমরা এখানে এখন ফল, পেঁয়াজি, মুড়ি, ছোলা সব খাচ্ছি। আর সুহানি রোজ মুখটা এরকম করেই রাখে। মুখটা ঠিক কর, আজকে পাপার ফাঁদে পড়েছে সুহানি। মা আর আশিফা ইফতার করে নামাজ পড়তে গেছে। এখানে এই যে পেঁয়াজি টিয়াজি আছে, এগুলো আমার ভাই দোকানে করে, কারণ দোকানে অনেকজন ইফতার করে। আশেপাশের সব দোকান থেকে যারা রোজা করে তারা আমাদের দোকানেই ইফতার করে। ওই সবাই পয়সা দিয়ে টিয়ে হয়তো করে। আগে তো আমার আব্বা পুরোই করতো, তো এগুলো দোকান থেকে ভাই প্রত্যেক দিন করে দেয়, ওই জন্য আর বাড়িতে করতে হয় না। বাবাই তো এক প্লেট ফল শেষ করতেই পারলো না। কি চাপ লাগে, রোজ আমাকে এরকম ফলগুলো দেয়। তো এখন এই যে বসে বসে খাচ্ছি, আর বাবাই এখানে বসে বসে খাচ্ছে। বাবাই প্রত্যেকবারই আমাকে বলে, এবারেও আমাকে বলেছে যে তুমি কদিন আগে বাড়ি যাও, গিয়ে 27 রোজা থেকে রোজাগুলো করো, কিংবা আরও 2-3টে করো। কিন্তু আমি করতেই পারি না, মানে আমার খুব কষ্ট হয় না খেয়ে থাকলে, ওই জন্যই আমি রোজাটা করতে পারি না। কিছুক্ষণ না খেয়ে থাকলে আমার মাথা ব্যথা সব ঘাটতে শুরু করে দেয়। কি জোর বৃষ্টি আসছে, গাড়িটাও ভিজে যাচ্ছে। বৃষ্টিটা আলটিমেটলি নেমেই গেছে, কি জোর বৃষ্টি পড়ছে। এরকম আগে অনেকবার হচ্ছে জানো তো, ঈদের দিন প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যেই নামাজ পড়েছে। এবছরও তাই হবে। মা কালকে তো ঝড় হওয়ার কথা, কালকেও আছে। আমি আর বাবা এখন চলে এসেছি বেড়া চাপাই। বৃষ্টিটা কমলো, মেয়েকে রেখে সোজা চলে এলাম। এখানে এসে এখন একটা পাঞ্জাবি কিনলো, বাড়িতে এত পাঞ্জাবি নিয়ে আসলো না। ওর নাকি ইচ্ছা এখান থেকে একটা কিনবে, চলো তাই চলে এলাম। পাঞ্জাবি কিনেছে 1000 টাকার উপরে হলে একটা গিফট, সেটাই আনতে যাচ্ছি। তো আমাদের এই যে গিফট, পাঞ্জাবির সাথে গিফট পেয়েছে 6খানা বোতল। খুশি হয়ে গেছে নাকি? এই বেড়াচাপা চৌমাথা, চলো নিয়ে এসো। এখন কাবিয়া একটা আঠা আনতে বলেছে, ওটাই আনতে যাচ্ছে বাবাই।
কত দোকান হয়ে গেছে বলো। হ্যাঁ, চুড়ি, ওই চুড়ি এখানে কোথা থেকে আসবে? তুমি এগিয়ে এসো, আমি আগে হেঁটে যাচ্ছি, ঠিক আছে? তুমি এসো, আমি হেঁটে যাচ্ছি ওই সামনের দোকানটাতে। না, গাড়ি নিয়ে চলে এসো। এই গলিটায় আগে কোনো দোকান ছিল না, এই এই পিছন দিক দিয়ে আমার আব্বার দোকানটা দেখা যায়। আর এখন কত দোকান এই গলিটায়, কিচ্ছু ছিল না। এখন তো আমার হাতে লাগানো ছিল। কি সুন্দর সাজিয়েছে দেখো, কালকে ঈদ, সবার বাড়ি বাড়ি এরকম করে সাজিয়েছে, লাইটিং। আমাদের বাড়ির রাস্তা দিয়েই আমরা বাড়ির দিকে যাচ্ছি ব্যাগপত্র হাতে নিয়ে। লাস্টে কয়েকটা জিনিস টুকটাক নিলাম। রাস্তার কি অবস্থা হয়েছে দেখেছো? এই রাস্তায় গাড়ি চালাতেই ভয় লাগবে। এ তোদের হাতগুলো দেখা, আগে ওদের হাতগুলো দেখাও, লাইটটা দাও। সব বড় বড় মেকআপ মানে মেহেন্দি করেছে। দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও, দূরে গিয়ে দাঁড়াও। দেখে ওই হাত ওই পারে তোমার, এসো। এবার এখন দুটো স্টিকার আগে কেনা ছিল, আমি একটা, আশিপা একটা, সেটা দিয়ে এখন আমরা পড়ছি। আশিপা পড়ে ওর মেয়ে ছেলেকে ঘুম পাড়াতে গেছে, আর আমি এটা বসে বসে পড়ছি। আমি বললো কখন পড়বো, ওই জন্য। এই তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রে। নিজেদের হাতে আর কি করে পড়বো? আমি পড়িয়ে দেবো। আমি অনেক দিন পর হাতে মেহেন্দি দিলাম, বলো বাবা। কবে পড়েছিলাম লাস্ট মনেও নেই, বিয়ের সময় পড়ি না গো, তোমাকে দিয়ে দিতে হবে না, আমি দিচ্ছি। বাবাই একটা দারুণ পাঞ্জাবি কিনেছে, তোমরা কালকে দেখতে পাবে। আমাদের বেড়া চাপাতেও পাওয়া যায় তাহলে পাঞ্জাবি, বলো বাবাই। বেড়া চাপাতে সব পাওয়া যায়। সোহানি আর কাবিয়া তুলে নিয়েছে। আমি এই পিঠে পরবো বলে এটা রেখেছিলাম। আমি একটা শো দেখতে গিয়ে টিভিতে ভুল করে এই পিঠের বদলে এ পিঠে পরে নিয়েছি। অনেকক্ষণ পর যখন আশিপার হাতটা দেখলাম তখন বুঝতে পারলাম যে আমি ভুল পড়েছি। দেখি আশিপা তবু এই হাতের এই পিঠে পড়েছে। ও দেখি ঘর থেকে বেরিয়েছে, আমি বলি কী ব্যাপার, আমি তো এই পিঠে পরবো বলেছিলাম। হ্যাঁ, আমি ভুল করে এই পিঠে পরে ফেলেছি। আরে এই পিঠে পরবো ভেবেছিলাম, তারপর এই পিঠে পরে ফেলেছি। এই পিঠে কি কালারটা কম হয় না? চলো, এখানে ডাটা, আমাদের গাছের সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আর আলু। এখানে কি আছে? এখানে দুপুরে সয়াবিন আছে, সয়াবিনটা বেশ ভালো খেতে। আসো সোয়াবিন, কাবিয়া দিকে এসো। আর হয়েছে এখানে পাবদা মাছ। খাবো। আগে কি দিয়ে খাবে? আগে ডাটা খাবে, তারপর পাবদা মাছ খাবে, ঠিক আছে? সোয়াবিন ঢোকাবে না পেটে? ডাটা আর পাবদা মাছ খাবে কাবিয়া, সোয়াবিন পেটে ঢোকাবে না। কোথায় আছে মাও? তো তুই সেই পানি লাগালি হাতে, আশিপা। আমাদের খাওয়া হয়ে গেছে, সোহানি মাউথ ওয়াশ করতে ভুলে গেছে, তাই আবার এসছে। কেমন লাগবে মামা বাড়ি? সোহানি এবার মুখে মাউথ ওয়াশ নিয়ে কথার উত্তর দেবে, ঠিক আছে? কেমন লাগছে মামা বাড়ি? আওয়াজ দিয়ে। শুধু খুব ভালো। আয়ানের সাথে ঘুরতে কেমন লাগছে? খুব ভালো। কালকে ঈদ, তুমি কি কি করবে? অনেক আনন্দ করবে। কি বলছো? অনেক কিছু করবো। অনেক কিছু করবে, সেটা মুখে নিয়ে আর বলতে পারলো না। চলো টাটা, বাই বাই, কালকে তোমাদের সাথে দেখা হবে।
আগে থেকে বলে দাও, অ্যাডভান্স ঈদ মোবারক, তাই তো? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো করে বলো, অ্যাডভান্স। অ্যাডভান্স ঈদ মোবারক। কালকে সুহানির অনেক কিছু করার আছে, ঠিক আছে? সেটা তোমরা কালকে দেখতে পাবে কি কি করে। এ কিরকম থুতু ফেলা? কালকে কত কিছু পরবো। কি করবে? হার টার। হাতটা দেখা। হার। এই হাতটা, ওই হাতটা আবার কাল দেখাবো। হ্যাঁ, চলো টাটা, বাই বাই। আমিও তুলে দিয়েছি, দেখো কি হয়েছে কিছু বুঝতে পারলাম না। দেখি। ঘোড়ার ডিম 50 শো দেখতে গিয়ে ভুলভাল করে ফেললাম, তারপর হাতের মাঝখানে একটা এরকম করে নিলাম। তো চলো টাটা, বাই বাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। বাই।